নতুন সকাল নতুন দিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? দেশ এবং দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটা দেখতেছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কন্টিনিউ করবেন। আর অনেক অনুরোধ থাকবে আমার ভিডিওতে লাইক কমেন্ট করে এবং ভিডিওটা শেয়ার করে পাশে থাকবেন। আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকে কি রান্না করব তাই শেয়ার করব প্রিয় বন্ধুরা। দেখতে হলে সাথেই থাকেন, চলেন দেখে নেবেন। আজকে রান্না করব মসুরির ডাল। তো অনেকে ডালের ভুনা বলে, আবার চড়চড়ি বলে, তো আমি থকথকি বলি। তো আপনারা কি বলেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। তো এখানে ভালো করে ডালগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পরিমাণ মতো পেঁয়াজ কেটে নিয়েছি, কাঁচামরিচ দিয়েছি এবং রসুন কেটে দিয়েছি। দেওয়ার পরে এখানে আমি আদা বাটা দিয়ে দিব, মরিচের ফাঁকি, জিরার ফাঁকি, হজের ফাঁকি সব কিছু দিয়ে দিব পরিমাণ মতো। রসুন বাটা দিয়ে দিবেন, রসুন কেটেও দিয়েছি, আবার আমি বাটাও দিয়েছি, আপনারা চাইলেও ব্যবহার করতে পারেন। স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি, পরিমাণ মতো তেল দিয়েছি। এখন হাত দিয়ে মাখিয়ে তারপরে পরিমাণ মতো পানি দিয়ে একদম চুলায় এখন বসিয়ে দিব। তো প্রিয় বন্ধুরা, একটা কথা বলে দেই আপনাদেরকে, আমি কিন্তু এখানে রেসিপি শেখাই না। আমি কি রান্না করি বা কি কাজ করি সংসারে তাই শেয়ার করি আপনাদের মাঝে, আমার দৈনিক কাজগুলো শেয়ার করি। তো সঙ্গে থাকবে ভর্তা, এই যে দেখতে পাচ্ছেন এখানে লাল মরিচ নিয়েছি আর পুডির শুটকি নিয়েছি। পরিমাণ মতো পেঁয়াজ এবং রসুন কেটে নিব। এই শুটকিটা আমি যেইভাবে ভর্তা বানাই আপনারা যদি ফলো করে এইভাবে বানান পেট ভরে ভাত খেতে পারবেন। তো এখানে পরিমাণ মতো রসুন পেঁয়াজ কেটে নিয়েছি, সব কিছু আমি হালকা তেলে ভেজে নিব। এই ভর্তাটা আপনারা বানিয়ে খেতে পারেন, খুবই কিন্তু মজা হয়। তো এই দিকে দেখতে পাচ্ছেন আমার ডালটা রান্না হয়ে গেছে। আমি বেশি শুকাবো না, এরকমই রেখে দিয়েছি। এটাকেই বলি আমি থকথকি। আপনারা কি বলেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। তো আমার থকথকি রান্না কমপ্লিট। এই দিকে অল্প তেল দিয়ে মরিচগুলো ভেজে নিব। মরিচ ভাজার পরে এখানে আমি শুটকিগুলো এখন তেলে ভেজে নিব। এই যে দেখতে পাচ্ছেন ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। অল্প তেলে শুটকিগুলো ভেজে নিব, একদম সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে। এইভাবে ভর্তা করে আমি অনেকবার খেয়েছি, খুবই ভালো লাগে। আমি আমার রান্না এবং বাড়ির কিছু কাজ শেয়ার করি আপনাদের মাঝে। আপনারা চাইলে আমার রান্নাটা ফলো করে আপনারাও রান্না করে দেখতে পারেন। তো আমি যেমন পারি তেমনই প্রিয় বন্ধুরা রান্না করি। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে রসুন পেঁয়াজ ভালো করে এখন ভেজে নিব একদম কড়া করে। এই দিকে আমার মেয়ে কাঁঠাল খাবে বলে একদম পাগল করে দিচ্ছে। ছোট একটা কাঁঠাল আমাদের গাছে ছিল, এটা পেকেছে, গাছ থেকে পেড়ে এনেছে আমার শ্বশুর আব্বা। তো আমার মেয়ে কাঁঠাল খেতে খুবই ভালোবাসে। এখন আর কি করার, দেখতেই পাচ্ছেন। দেখেন আমার মেয়ে কি করতেছে, মানে আমার মারবো কইতাছে, মা তোমার আমি মারবো যদি এখন আমার কাঁঠালটা না ভেঙে দাও। অনেক দুষ্টামি করলো। তো এইদিকে তো আমি কাজ করতেছিলাম, তাই আমি তাকে কাঁঠালটা ভেঙে দিতে পারতেছিলাম না। তো অনেক বিরক্ত করতেছিল। ওরা অবশেষ কী করবো, কাঁঠালটা ভেঙে দিচ্ছি। তার ভাইয়া বাড়িতে ছিল না, স্কুলে ছিল। আমার ছেলে তেমন একটা পছন্দ করে না কাঁঠাল, মেয়েই বেশি পছন্দ করে। তো এই যে দেখতে পাচ্ছেন এখন কাঁঠালটা ভেঙে দিব। তো মাশাআল্লাহ দিলে যখন নাকি কাঁঠালটা আমি ভাঙলাম, অনেকগুলো কোষ হয়েছিল কাঁঠালের ভিতরে। এই তো দেখতেই পারছেন মাশাআল্লাহ আমার মেয়ে বসে বসে কাঁঠাল খাচ্ছে। কাঁঠালটা কিন্তু খুবই মিষ্টি ছিল। কোথায় আছে না, শেষমেশ সব জিনিসই খুবই মিষ্টি হয় বা খুব ভালো লাগে। তো এটাও গাছের শেষ কাঁঠাল ছিল, তাই একটু ভারী মিষ্টি লেগেছে বা ভালো লেগেছে। এইদিকে মেয়েকে কাঁঠাল ভেঙে দিয়েছি, মেয়ে কাঁঠাল খাচ্ছে। আমার পেঁয়াজ রসুনও একটু হালকা হালকা কালার এসে গেছে, ভাজা হয়ে গেছে। অল্প অল্প তেল দিয়েছি আমি, হালকা হালকা, অতিরিক্ত না।
তো এইদিকে দেখতে পাচ্ছেন আমার মেয়ে কাঁঠাল খেয়েছে, তো এই পাশটায় রেখে দিয়েছিলাম ছেলের জন্য। মেয়ে যদি আরও খেত তাহলে ভেঙে দিতাম, পরে আর খায়নি আমার মেয়ে। তো এইদিকে মশলা দিলে ভাত রান্না হয়ে গেছে আমার। ভাত রান্না হয়ে গেলে এখন চলে যাব আমার পাটায় এখন বাটাবাটি করতে। তো এই যে দেখতে পাচ্ছেন লাল মরিচটা আমি বেটে নিব এখন। ভালো করে মিহিন করে বাটা হয়ে গেলে এখন বেটে নিব আমি রসুন পেঁয়াজ। আমি কিন্তু মরিচ বেটে নেওয়ার পরে শুটকিটা বেটে নিয়েছি, তারপরে রসুন আর পেঁয়াজ বেটে নিয়েছি। তো এখন লবণ দিয়ে মাখিয়ে তুলে নিব। তো তোলার পরে ভাত মাখিয়ে নিব পাটার মধ্যে। ছোটোবেলা মা আমাদেরকে এরকম পাটার মধ্যে ভাত গড়িয়ে খাওয়াই দিত। আমি কিন্তু খাই না, কিন্তু কেন জানি না অনেক মনে চাইছিল যে ওই দিনকা ভর্তাটা মুখে দিয়ে দেখছি মাসালা দিলে অনেক মজা হয়েছিল। তাই আমিও কি করেছি, ঘরতে ভাত এনে পাটার মধ্যে মাখিয়ে তারপরে খেয়ে নিয়েছি। তো কে কে এখনও খান অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে, আমার মায়ের কথা মনে পড়ে যায়। তো এইদিকে দেখেন বিসমিল্লাহ বলে খেয়ে নিয়েছিলাম। আলহামদুলিল্লাহ, ভর্তাটা কিন্তু অনেক মজা হয়েছে। আপনারাও যদি ট্রাই করেন তো এরকম করে ভর্তা বানিয়ে খেয়ে দেখতে পারেন একবার। তো অনেক মজা হয়েছিল। তো কেমন হয়েছে আমার রান্না বান্না বা ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন। যারা যারা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ।